আসসালামু আলাইকুম। টেকেডুপ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম নাম্বারিং সিনট্যাক্স নিয়ে কীভাবে কাজ করা যায়। আজকে আপনাদেরকে যে সিনট্যাক্সটি দেখাবো সেটি হচ্ছে যে অ্যাট্রিবিউট সিনট্যাক্স। এই অ্যাট্রিবিউট সিনট্যাক্সটাকে মূলত ডিফাইন করা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা। তো অ্যাট্রিবিউট সিনট্যাক্সটা কি সেটা নিয়ে এখন আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে বিএস কোডটি ওপেন করা আছে, এখানে একটি ফাইলও ওপেন করা আছে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করব যে অ্যাট্রিবিউট সিনট্যাক্সটা কীভাবে কাজ করে। তো সচরাচর আমরা যখন বিভিন্ন এলিমেন্ট বা ট্যাগ নিয়ে কাজ করি, প্রতিটা এলিমেন্ট বা ট্যাগের কিছু স্পেসিফিক অ্যাট্রিবিউট রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ করতে পারি। তো ধরুন আমি একটা অ্যাট্রিবিউট লিখছি ডিপ। তো এই ডিবের আমরা একটা ডিপ একটি ট্যাগ বা এলিমেন্ট লিখছি। এই ডিবের আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে। যেমন একটি অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল। স্টাইল লিখে যদি এখন ট্যাগ কি দেই, তো দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিট হয় নাই, ক্লোজ হয় নাই, কিন্তু অ্যাট্রিবিউটটা আসছে। এখন এই স্টাইলের আমরা একটা অ্যাট্রিবিউট দিতে পারি, যেমন এটার একটা কালার দিয়ে দিলাম, কালার রেড দিয়ে তারপরে এটাকে আমরা আবার এভাবে ক্লোজ করে দিতে পারছি। তো আমি চাচ্ছি যে আজকে যে সিনট্যাক্সটা দেখাবো, অর্থাৎ অ্যাট্রিবিউটের যে সিনট্যাক্সটা আছে এটার মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন এলিমেন্ট বা ট্যাগের অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে পারি, সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো এটা আমি কেটে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে কয়েকটা এক্সাম্পল কিন্তু এখানে আগে থেকে লিখে রেখেছি। এই এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখাবো এই অ্যাট্রিবিউট সিনট্যাক্স, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কিভাবে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করা যায়, এতটুকু অংশ নিয়ে এগুলোকে নিয়ে কাজ করা যায় সেটা এখানে দেখাবো। তো প্রথমত হচ্ছে যে H1 ট্যাগ, অর্থাৎ এই H1 যে এলিমেন্ট বা ট্যাগটি রয়েছে এটার যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে, যেমন স্টাইল অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা কীভাবে এই থার্ড ব্র্যাকেট যে সিনট্যাক্সটি রয়েছে বা সাইনটি রয়েছে এটির মাধ্যমে কিভাবে আনা যায় সেটি আমরা এখন দেখব। তো প্রথমত আমি এখানে H1 লিখছি, H1 লিখলাম। H1 লেখার পরে এখন আমি এই স্টাইল যে অ্যাট্রিবিউট এটা আমি এখন চাচ্ছি লেখার জন্য, সেই জন্য আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং দুইটাই কিন্তু চলে আসবে অটোমেটিকলি। একটা দিলে মানে অর্থাৎ আমাদের ওপেনিং ব্র্যাকেটটা দিলে অটোমেটিকলি ক্লোজিং ব্র্যাকেটটা চলে আসবে। এখন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে, এই অ্যাট্রিবিউটের নামটা উল্লেখ করে দিতে হবে। ধরেন আমি এখানে লিখে দিচ্ছি স্টাইল। তো স্টাইল এই স্টাইল লিখে দিলাম। স্টাইল লেখার পরে এই স্টাইলের অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু একটা ভ্যালু রয়ে গেছে অলরেডি। ভ্যালুর নামটা কি, কালার ব্রাউন। তো এটাও কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখে দিচ্ছি কালার ব্রাউন। তো ব্রাউন দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তো এতটুকু দিয়ে দিলাম। এরপরে দেখেন এই H1 এর মাঝখানে যে কন্টেন্টটা রয়েছে ওয়েলকাম টু মাই চ্যানেল, তো এটি এখন কিভাবে আনবো, এটা আনার জন্য কিন্তু আমরা এর আগে একটা ভিডিও দেখেছি অ্যাডিং টেক্সট, মানে কিভাবে কার্লি ব্র্যাকেটের মাধ্যমে আমরা টেক্সটগুলোকে আনতে পারি সেগুলো কিন্তু আমি দেখেছিলাম। তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে অ্যাডিং টেক্সটের যে ভিডিওটি রয়েছে সেটি দেখে আসুন, তাহলে ক্লিয়ারলিভাবে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কার্লি ব্র্যাকেট ব্যবহার করে আপনারা বিভিন্ন এলিমেন্টের যে এলিমেন্ট রয়েছে বা ট্যাগ রয়েছে এটার কন্টেন্ট কীভাবে লেখা যায় সেটা কিন্তু আপনারা বুঝে যাবেন। তো আমি এখানে এই বাইরে এসে জাস্ট একটা কার্লি ব্র্যাকেট দিলাম। কার্লি ব্র্যাকেট দিয়ে এখন দেখেন, এখন আমি যদি লিখি ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওকে এটা লিখে দিলাম। এটা লিখে আমি এখন বাইরে আসতেছি, অর্থাৎ আমি এখন কার্সরটাকে একটু বাইরে নিয়ে যাচ্ছি অ্যান্ড কি প্রেস করে ওকে নিলাম। এবার কন্ট্রোল স্পেস দিই। কন্ট্রোল স্পেস দিলে দেখতে পাবেন এই যে ইমেজ এব্রিভিয়েশনে দেখাচ্ছে H1 এর আন্ডারে একটা অ্যাট্রিবিউট রয়েছে কি স্টাইল, তার একটা ভ্যালু রয়েছে কালার ব্রাউন, এরপরে এটার কন্টেন্ট রয়েছে কি ওয়েলকাম টু মাই চ্যানেল, তারপরে H1 ক্লোজ, অর্থাৎ শেষ হয়ে গেছে। এবার ট্যাব কি প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে উপরে যে অংশটুকু ছিল এই অংশটুকু কিন্তু আমরা এখানেও কিন্তু নিয়ে আসতে পেরেছি। সেটা কিভাবে পেরেছি, অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউট যে সিনট্যাক্সটি রয়েছে বা থার্ড ব্র্যাকেট যে সাইনটি রয়েছে এটির মাধ্যমে, অর্থাৎ এটি ব্যবহার করে আমরা এই কাজটি করতে পেরেছি। এবার আসেন দ্বিতীয় যে কাজটি, সেটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কিন্তু ডিফল্টভাবে যখন আমরা এটা লিখি লিখে যখন আমরা ট্যাব কি প্রেস করি ডিফল্টভাবে কিন্তু এই স্র্যাপটা কিন্তু অলরেডি চলে আসে। তো এই স্র্যাপের এটাকে আমরা এই অ্যাট্রিবিউটের যে সাইনটা বা সিনট্যাক্সটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু এটা আনতে পারবো। আবার দেখা গেছে এর মধ্যে তো আরও অ্যাট্রিবিউট রয়েছে, ওগুলো যদি আনতে চাই সেটাও কিন্তু আমরা আনতে পারবো। যেমন ধরেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি এখানে লিখলাম, লেখার পরে এখন কি করব, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখন কি করব আমরা স্র্যাপ লিখলাম। ওকে স্র্যাপ লিখে এখানে কি করলাম, আমি ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিলাম, তারপরে আমাদের এই অ্যাড্রেসটা এখন লিখতে হবে। তো এটা আমি লিখে দিচ্ছি http, তারপর হচ্ছে / তারপর www.facebook.com, এটা লিখে দিচ্ছি techedupro, এটা লিখে দিলাম। ওকে ফাইন। এটা এতটুকু লিখে দেওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট রয়েছে কি ক্লাস। তো ক্লাস অ্যাট্রিবিউটটা লেখার জন্য এই ডাবল কোটেশনের বাইরে এসে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এরপরে ক্লাস লিখবেন অ্যাট্রিবিউটটা, তারপরে আবার ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে এরপরে ক্লাসের নামটা কি ফেসবুক। ওকে ফেসবুক লিখে দিলাম। তো ফেসবুক লেখার পরে আমি এটা একটু কেটে দিচ্ছি, এই যে ফেসবুক লিখে দিলাম। এরপরে আবার
আমরা কি করব, এখন আমরা এই থার্ড ব্র্যাকেটের বাইরে আসবো, অর্থাৎ ইন কি প্রেস করব। ইন কি প্রেস করে আমরা কি করব, আমাদের কন্টেন্টটা লিখব টেক এডু প্রো। ওকে, টেক এডু প্রো এটা লিখে দিচ্ছি। এই যে টেক এডু প্রো লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই এখন যদি ইমেজটাকে যদি আমি অন করি, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে কিন্তু কার্লি ব্র্যাকেট দেওয়া হয়নি, তো আমি একটু কার্লি ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি, এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। এখন যদি আমি স্পেস দিই, কন্ট্রোল স্পেস, এই যে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে একটা অ্যাট্রিবিউট রয়েছে এইচর‍্যাপ, তারপরে ক্লাস একটা অ্যাট্রিবিউট রয়েছে, তারপরে এটার কন্টেন্ট। এবার যদি আমি ট্যাব কি প্রেস করি তাহলে আপনারা দেখতে পাবেন উপরে যে অংশটুকু ছিল ওই অংশটুকু কিন্তু এখানেও কিন্তু নিয়ে আসতে পেরেছি। সেটা কিভাবে, অ্যাট্রিবিউট সিনট্যাক্সের মাধ্যমে। এখন এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট আছে, ধরেন সেটা হচ্ছে কি টার্গেট। তো এই টার্গেট অ্যাট্রিবিউটটাও কিন্তু আমরা লিখতে পারি। যেমন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাই, এই ফেসবুকের পরে এসে একটা স্পেস দিলে কি টার্গেট। তো টার্গেট লিখলাম, টার্গেট লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা দিয়ে দিচ্ছি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলাম। এখন আমি বাহিরে এসে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল স্পেস দিয়ে এবার ট্যাব কি দিই, তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এইচর‍্যাপ একটা অ্যাট্রিবিউট লিখলাম, ক্লাস একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, এরপর টার্গেট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, সেটা এই অ্যাট্রিবিউট সিনট্যাক্সের মাধ্যমে করে ফেললাম। ওকে, তো এরপরে 3 নাম্বার যেই আমার এক্সাম্পলটি আছে এখানে লেভেল 4, অর্থাৎ লেভেল কীভাবে, অর্থাৎ আপনি যখন কোনো একটা ফর্ম তৈরি করবেন, যে কোনো ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম বলেন বা এমপ্লয়ি ফর্ম বলেন, যে কোনো ফর্ম হতে পারে। তো এই ফর্মের ক্ষেত্রে আমরা লেভেলটা কিন্তু ব্যবহার করে থাকি, লেভেল এলিমেন্টটা। তো এই লেভেল এলিমেন্টের মধ্যেও কিন্তু আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, যেটা হচ্ছে কি 4 অ্যাট্রিবিউট। তো এটা কীভাবে করব, সেটার জন্য এখানে লেভেল লিখব, লেভেল লিখে তারপরে আমরা থার্ড ব্র্যাকেট দিব, তারপরে আমরা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি 4, এরপরে ইকুয়াল দিয়ে এখানে লিখব কি নেম। ধরেন আমি নেম লিখে দিচ্ছি, ওখানে যেটা লেখা আছে নেম। এরপরে বাহিরে এসে আমরা কি করব, কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে লিখব যে নেম। ওকে, এবার আমরা এখানে এখন কি করব, ট্যাব কি প্রেস করব জাস্ট। তাহলে দেখেন এই যে আমাদের এখানেও কিন্তু লেভেল 4 ইকুয়াল নেম, তারপরে কন্টেন্টটা চলে আসছে লেভেল ক্লোজ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ইনপুট টাইপ টেক্সট, অর্থাৎ টাইপ একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, আইডি একটা অ্যাট্রিবিউট। তো এটা এখন করব। তো এটা করার জন্য আবার এন্টার দিলাম, এখানে লিখব ইনপুট লিখে থার্ড ব্র্যাকেট দিলাম। প্রথমটা আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে কি টাইপ, তো আমরা এখানে টাইপ লিখে দিচ্ছি টাইপ, আর এই টাইপের আন্ডার যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে কি টেক্সট। ওকে, এরপর আবার বাহিরে এসে ডাবল কোটেশনে বাহিরে এসে স্পেস দিব, নেম একটা অ্যাট্রিবিউট, এই নেমের একটা ভ্যালু হচ্ছে কি নেম। ওকে, এরপর হচ্ছে যে আবার বাইরে আসলাম, ডাবল কোটেশনে বাইরে এসে এবার আইডি অ্যাট্রিবিউটটা লিখবো। লিখার পরে আমরা এখন ডাবল কোটেশনের মধ্যে লিখবো কি আইডির নাম হচ্ছে কি নেম। ওকে, এইবার আমরা যদি ট্যাব কি প্রেস করি তাহলে দেখতে পাবেন আপনার উপরটার মতো করে আমার নিচেরটাও কিন্তু চলে আসছে। ওকে ফাইন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি পি, অর্থাৎ এই পি ট্যাগের মধ্যে যে টাইটেলটা থাকে। ধরুন আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, অর্থাৎ পি এলিমেন্টটা নিলাম, নিয়ে এবার আমি কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি টাইপ, প্রথমে আমরা অর্থাৎ আমাদের অ্যাট্রিবিউটটা লিখবো টাইটেল, তারপরে হচ্ছে কি ইকুয়াল দিয়ে এখানে দেবো কি টাইটেলের নাম কি ছিল, ডেসক্রিপশন। ওকে, টাইটেলের নাম ধরুন আমি এখানে দিয়ে দিলাম কি ডেসক্রিপশন, জাস্ট এটা বোঝার জন্য ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে এসে যেটা করতে পারি, আমরা এই বাহিরে এসে থার্ড ব্র্যাকেটের বাহিরে এসে কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখে দিব ইমেট টিউটোরিয়াল ফর বিগিনার, এটা লিখে দিচ্ছি ফর বিগিনার। ওকে, বিগিনার্স এটা লিখে দিলাম। এবার যদি আমি ট্যাব কি প্রেস করি তাহলে দেখতে পাবেন যে পি এর মধ্যে একটা টাইটেল অর্থাৎ অ্যাট্রিবিউট আমাদের ক্রিয়েট হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে। এটার একটা ডেসক্রিপশন দিলাম, এরপরে এটার কন্টেন্টটা দিলাম। এরপরে আমাদের যেটি আছে সেটা হচ্ছে ইমেজের মধ্যে আমাদের আমরা অ্যাট্রিবিউট এসআরসি অ্যাট্রিবিউট আছে, অল্ট অ্যাট্রিবিউট, টাইটেল অ্যাট্রিবিউট আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা দেখে নিই। ইমেজ লিখলাম, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথম আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি উল্লেখ করে দিলাম। এসআরসির মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে টেক এডু লিখে টেক এডু ডট জেপিজি এটা লিখে দিচ্ছি। তারপরে আবার ডাবল কোটেশনে বাইরে এসে স্পেস দিয়ে এরপরে লিখবো কি আমাদের অল্টারনেট যেটা থাকবে এটা দিয়ে আমরা ডাবল কোটেশন দিলাম। এরপর হচ্ছে কি টেক এডু প্রো লোগো এটা লিখে দিলাম, টেক এডু প্রো লোগো এটা লিখে দিচ্ছি। ওকে, এরপর আবার ডাবল কোটেশনে বাইরে এসে স্পেস দিয়ে এবার লিখবো কি আমরা কোনটা, এই যে টাইটেলটা লিখে দিব। তো টাইটেল আমরা অ্যাট্রিবিউটটা লিখে দিচ্ছি, টাইটেল দিলাম, দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দিচ্ছি টেক এডু প্রো। ওকে, টেক এডু প্রো এটা দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা এই যে এতটুকু লিখে ফেললাম, এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজ অ্যাব্রিভিয়েশন, ইমেজ এসআরসি টেক এডু ডট জেপিজি অল টেক এডু প্রো, তারপর টাইটেল টেক এডু প্রো। এবার ট্যাব কি দেই তাহলে দেখতে পাবেন যে আপনার এই যে উপরে যে জিনিসটি ছিল এই জিনিসটি কিন্তু আমরা নিচেও কিন্তু পেলাম। তো এটা গেল আমাদের ইমেজ। সর্বশেষ এখন
আমরা যেটি দেখব সেটা হচ্ছে বাটনের ক্ষেত্রে, অর্থাৎ বাটনের ক্ষেত্রে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। এই জন্য আমরা কি করব, এখন এন্টার দিব, এন্টার দিয়ে নিচে এসে এবার বাটন নিয়ে কাজ করব। তো বাটন লিখলাম, বাটন লিখে এখন তার অ্যাট্রিবিউটটা হচ্ছে কি টাইপ। তো আমরা এখানে টাইপ লিখি, আর এই টাইপের অ্যাট্রিবিউট হচ্ছে কোনটা, এই যে আমরা এটা দেখতেছি সাবমিট। তো আমরা এখানে সাবমিট লিখে দিলাম, এরপর ডাবল কোটেশনের বাইরে এসে স্পেস, আমরা এখন একটা ক্লাস দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট, এটা এখন এখানে উল্লেখ করে দিচ্ছি ক্লাস অ্যাট্রিবিউট লিখলাম ইকুয়াল, এই ক্লাসের একটা নাম হচ্ছে কি বাটন বিটিএন। ওকে, তো এরপরে বাইরে এসে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কি লিখবো, ক্লিক মি, এই কন্টেন্টটা বা ভ্যালু ইয়াটা আমরা লিখে দিব। ওকে ফাইন, তো এটা লিখে দিলাম। এবার যদি ট্যাব কি প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে এই বাটনের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এই অ্যাট্রিবিউট সিনট্যাক্সের মাধ্যমে, এই অ্যাট্রিবিউট সিনট্যাক্সের মাধ্যমে বা থার্ড ব্র্যাকেট সাইনের মাধ্যমে সেটি আমরা করতে পারলাম। অর্থাৎ আপনাদেরকে যেটি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে অ্যাট্রিবিউট সিনট্যাক্স বা থার্ড ব্র্যাকেট যে সাইনটি রয়েছে এটি ব্যবহার করে, অর্থাৎ ইমেটের এই সাইনটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের বিভিন্ন এলিমেন্ট বা ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটগুলো লিখতে পারি, এর সাথে সাথে তার ভ্যালুগুলো বসাতে পারি, সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।